অনেক দিনের আগের কথা, বাংলাদেশের এক গ্রামে রুকিয়া নামের এক মেয়ে বিয়ে করে আসে আনিসের ঘরে। আনিস শহরের কলেজে শিক্ষকতা করে, আর তার মা খালেদা বেগম গ্রামের একজন সম্মানিত গৃহিণী। বিয়ের কয়েক মাসের মধ্যেই রোকেয়ার জীবনে এক অজানা অশান্তি শুরু হয়। এ ঘরে থাকাটা যে এত কষ্টের হবে বুঝতেই পারিনি। শাশুড়ি আম্মা তো কথায় কথায় কথা শোনান, কিছু করলেই বলেন এইভাবে কেউ রান্না করে, এইভাবে কেউ কাপড় ধোয়। আমি তো আমার মায়ের ঘরে এমন ব্যবহার পাইনি। দিন যায়, রাত যায়, ঝগড়া, মতানৈক্য, অপমান, সবকিছু মিলিয়ে রুকেয়ার জীবন বিষময় হয়ে ওঠে। সবচেয়ে কঠিন ব্যাপার হলো, বাংলার প্রথা অনুযায়ী তাকে শাশুড়িকে আপনি করে বলতে হয়, প্রতিটি কথায় সম্মান দেখাতে হয়, অথচ সেখানেই সে সবচেয়ে বেশি অবহেলা পায়। রুকিয়া প্লিজ, একটু সহ্য করো। মা আসলে এমন না, তোমার প্রতি তার প্রত্যাশা একটু বেশি বলেই হয়তো এসব বলছে। তোমার মা আমাকে সহ্য করতে পারেন না, আর আমিও পারছি না। আমি আর পারছি না আনিস, কিছু একটা করতে হবে। একদিন রুকিয়া গ্রামের এক পরিচিত মানুষ হাকিম চাচার দোকানে গেল। হাকিম চাচা, আপনার কাছে এসেছি একান্ত দরকারে। আমি আর পারছি না এই সংসার চালাতে। আমার শাশুড়ির আচরণ অসহনীয়। আমি চাই আপনি আমাকে এমন কিছু দিন যাতে ধীরে ধীরে তার শরীর দুর্বল হয়ে পড়ে আর সে চলে যায় পৃথিবী ছেড়ে। মা রুকেয়া, তুমি তো ভালো মেয়ে, তবে আজ তোমার চোখে দেখছি অনেক বিষ। ঠিক আছে, আমি তোমাকে কিছু দেব, কিন্তু তার জন্য তোমাকে কয়েকটা শর্ত মানতে হবে। আপনি যা বলবেন আমি মানতে রাজি আছি। এই নাও, এই গুঁড়োটা প্রতিদিন তার খাবারে সামান্য করে মিশিয়ে দেবে। এতে তার শরীর দুর্বল হবে, কিন্তু আস্তে আস্তে। তবে শুনো, এই সময়ের মধ্যে তুমি যেন তার সঙ্গে কোনো ঝগড়া না করো, বরং যত্ন করো, তার খেয়াল রাখো, ভালো ব্যবহার করো, যাতে কেউ তোমার উপর সন্দেহ না করে। কোকিয়া খুশি মনে সেই গুঁড়ো নিয়ে বাসায় ফিরে আসে। প্রতিদিন অল্প অল্প করে সেই পাউডার মেশাতে থাকে শাশুড়ির খাবারে, এবং শর্ত অনুযায়ী শাশুড়ির সাথে আচরণও পরিবর্তন করে। প্রথম কয়েক সপ্তাহেই পরিবর্তন ধরা পড়ে। এই মেয়ে তো এখন অন্যরকম। আগে একটু বললে দাঁত কেলিয়ে তাকাতো, এখন তো নিজেই এসে খোঁজ নেয়, ওষুধ দেয়, পায়ে তেল দেয়। একেই বলে আদর্শ বউ। কেন জানি না, এখন ওনার প্রতি আর আগের মতো রাগ হয় না। ভালোই তো, উনিও বদলাচ্ছেন। 6 মাস পর পরিস্থিতি পুরোপুরি পাল্টে যায়। শাশুড়ি আর পুত্রবধূ হয়ে ওঠে মা ও মেয়ের মতো। খালেদা বেগম আত্মীয়দের সামনে বলেন যে, আমার রোকেয়া এখন অনেক বুদ্ধিমতী, এমন একটা বউ ভাগ্য গুণে পেয়েছি। মেয়ে হলে এমনই হতো। এই বউ আমার ঘরের লক্ষ্মী।
তোমাদের দুজনকে দেখে মনেই হয় না যে একসময় এত এত ঝগড়া করতে। এখন তোমরা সবচাইতে ভালো বউ শাশুড়ি, পাড়া প্রতিবেশীরা বলে আমি শুনেছি তোমরা নাকি মাও মেয়ে। আমি চাই এভাবেই থাকবে সারা জীবন। একদিন রুকিয়া আবার চলে গেল হাকিম চাচার কাছে। হাকিম চাচা, আপনি আমাকে যে পাউডারের গুঁড়ো দিয়েছিলেন সেটা আর লাগবে না। আমি এখন উনাকে ভালোবাসি মায়ের মতো। উনি অনেক ভালো হয়ে গেছেন। আপনি প্লিজ উনার শরীর থেকে বিষটা কাটানোর কিছু ওষুধ দিন। মা রুকেয়া, আমি তো তোমাকে কোনো বিষ দিইনি। ওটা ছিল সাধারণ এক ধরনের হালকা ভিটামিন গুঁড়ো। আসল বিষ ছিল তোমার মনের ভিতর, আর সেই বিষ তুমি নিজের ভালোবাসা দিয়ে ধুয়ে ফেলেছো। প্রেম, সহনশীলতা আর ভালোবাসার চেয়ে বড় কোনো ওষুধ নেই। মানুষ বদলাতে পারে যদি কেউ সাহস করে নিজের মনটাকে বদলাতে চায়।